বিষয় শিশুর ডায়রিয়া। শিশুর ডায়রিয়া বলতে আমরা কি বুঝি? শিশুর ডায়রিয়া বলতে আমরা বুঝি যে কোনো একটা বাচ্চা যদি 3 বা 3-এর অধিক যখন পাতলা পায়খানা করে, পানিযুক্ত পায়খানা করে, তখন আমরা এটাকে ডায়রিয়া বলি এবং বাচ্চাদের ডায়রিয়ার কথা বলি। তো এই ডায়রিয়াটা আসলে বেসিক্যালি অনেক সময় নরমাল ক্ষেত্রেও হতে পারে, আবার অনেক সময় সিজনাল কারণে, বিশেষ করে ঋতু পরিবর্তনের সাথে সাথেও অনেক সময় দেখতে পারি, অথবা অনেক সময় দেখা যায় যে অনেক সময় ফুড পয়জনিং যেটাকে আমরা বলি, ওই সমস্ত কারণে শিশুর ডায়রিয়া হতে পারে। শিশুর ডায়রিয়া হওয়ার কারণগুলো কি কি? শিশুর ডায়রিয়া হওয়ার কারণগুলোর মধ্যে প্রথম যে কারণগুলো আমরা দেখি সেটা হচ্ছে বাচ্চাদের ঋতু পরিবর্তনের কারণে অনেক সময় বাচ্চাদের ডায়রিয়া হতে পারে। অনেক সময় বাচ্চারা অনেক সময় অনেক রকমের খাওয়া দাওয়া করে থাকে, বিশেষ করে বাইরের খাওয়া দাওয়া খেয়ে থাকে, ওখান থেকে ফুড পয়জনিংয়ের কারণে বাচ্চাদের ডায়রিয়া হতে পারে। অনেক সময় ভাইরাসজনিত কারণে বাচ্চাদের ডায়রিয়া হতে পারে। ভাইরাস যখন হয় তখন বাচ্চাদের জ্বর কাশির সাথে সাথে অনেক সময় বাচ্চাদের পেট একটু নরম হতে পারে, পাতলা পায়খানা হতে পারে। আমরা অবলোকন করছি এই 3-4টা কারণে আসলে ডায়রিয়াটা হচ্ছে। শিশুর ডায়রিয়ার লক্ষণগুলো কি কি? শিশুর ডায়রিয়া যখন আমাদের কাছে একটা বাচ্চা আসে ডায়রিয়া নিয়ে, শুধু যে পাতলা পায়খানা নিয়ে আসে তা না, অনেক সময় বাচ্চাদের সাথে জ্বর থাকতে পারে, কাশি থাকতে পারে, বমি হতে পারে, পাতলা পায়খানা হতে পারে। অনেক সময় বাচ্চা পাতলা পায়খানা বা বমি করতে অনেক সময় বাচ্চাটা ডিহাইড্রেটেড বা পানি শূন্যতা নিয়ে আসতে পারে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে, এরকম একটা অবস্থা নিয়ে আমাদের কাছে আসে। কখন একজন শিশুকে ডাক্তারের কাছে নিতে হবে? ডায়রিয়া হলেই যে ডাক্তারের কাছে আনতে হয় তা কিন্তু না। অনেক সময় চাইলেই ডায়রিয়ার চিকিৎসা কিন্তু আমরা বাসায়ই করতে পারি। যখনই একটা বাচ্চা পাতলা পায়খানা করবে তখনই আমরা চাইলে বাসার মধ্যে আমরা তো ওরসালিন খাওয়ানো শুরু করি। কিন্তু যদি কিছু জিনিস আমরা যদি দেখি যে এই জিনিসগুলো দেখলে যে আমাদের ডাক্তারের কাছে আনতে হবে, তার মধ্যে প্রথম যেটা হচ্ছে পানি শূন্যতা। যদি দেখা যাচ্ছে যে বাচ্চার মুখ শুকিয়ে গেছে, বাচ্চার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, বাচ্চা নেতিয়ে পড়ছে বা দুর্বল হয়ে গেছে, এই ধরনের যদি কোনো একটা সম্ভাবনা যদি কিছু দেখেন, অথবা বাচ্চার অনেক সময় জটিল কিছু লক্ষণ থাকে, অনেক সময় বাচ্চার খিঁচুনি হয়ে যাচ্ছে, বাচ্চা একদম অজ্ঞান হয়ে গেছে, এই ধরনের যদি জিনিস দেখে থাকেন তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। শিশুর ডায়রিয়ার চিকিৎসা পদ্ধতি কি? যখনই একটা বাচ্চা পাতলা পায়খানা হবে তখনই বাচ্চাকে ওরসালাইনের পাশাপাশি তরল জাতীয় খাবারটাকে একটু বেশি করে খাওয়ানো, সাথে একটু করে আমাদের যে প্রাকৃতিক যে খাবারগুলো আছে বা ঘরে রান্না করা যে খাবারগুলো, বিশেষ করে ঘরের হাঁড়ির যে খাবারগুলো আছে, এগুলো একটু খাওয়ানোর বাচ্চাকে এনকারেজ করা। সাথে কিছু ভিটামিন থাকে এবং কিছু জিঙ্ক সিরাপ থাকে বা কিছু প্রোবায়োটিক্স থাকে, যেগুলো আমরা বাচ্চাদেরকে দেওয়ার জন্য বলি। এগুলো খেলে দেখা যায় যে বাচ্চাদেরকে 5-7 দিনের মধ্যে যে কোনো ডায়রিয়ার বাচ্চায় খুব সহজে ভালো হয়ে যায়। শিশুর ডায়রিয়া কিভাবে প্রতিরোধ করা সম্ভব? একটু ধুলোবালি থেকে দূরে রাখা, ঘাম থেকে দূরে রাখা, এবং হচ্ছে যে খুব বেশি ভিড়যুক্ত জায়গায় যেতে না দেওয়া, এবং চেষ্টা করা যে বাচ্চাকে বাইরের খাবারগুলো মানে বন্ধ করা। বিশেষ করে বাইরে যে আমরা খাবারগুলো দিচ্ছি, এই খাবারগুলো একটু পরিহার করা। সাথে হচ্ছে বাচ্চাদেরকে চেষ্টা করা যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সবসময় হাতগুলো একটু ধুইয়ে দেওয়া, পরিষ্কারভাবে বাচ্চাকে খাওয়া-দাওয়া করা। এই জিনিসগুলো যদি আমরা একটু সতর্কতার সহিত পালন করতে পারি, তাহলে যেকোনো ডায়রিয়ার বাচ্চাকে আমরা সহজে ভালো করতে পারি। মায়েদের প্রতি আপনার পরামর্শ কি? মাদের কাছে একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে বাচ্চাকে বাইরের খাবার না দিয়ে ঘরের খাবারের প্রতি আকৃষ্ট করা, এবং ঘরের খাবার দিয়ে বাচ্চাকে বড় করার চেষ্টা করা, এবং যতটুকু সম্ভব নিজের বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে খাওয়ানোর ব্যবস্থা করা, এগুলো একটু খেয়াল রাখা। আর হচ্ছে বিশেষ করে এই সিজনাল সময়ে আমরা যে খাওয়া দাওয়াগুলো দিচ্ছি, বিশেষ করে ফলমূল যেগুলো দিচ্ছি, বিশেষ করে অনেক সময় আমরা বাচ্চাদেরকে লিচু খেতে দিচ্ছি, কাঁঠাল খেতে দিচ্ছি, তাল খেতে দিচ্ছি, একটু সাবধানতার সহিত খাওয়ানোর জন্য আমি মাদেরকে অনুরোধ করব।